ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 17.1। 17.1 এর আজকে আমি তোমাদের করাবো একদম 1 নম্বর থেকে 5 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এই যে কোষে দেখি 17.1, এটা তোমাদের বইতে 188 নম্বর পেজে রয়েছে। এবং এখানে কি আছে দেখো, এখানে আছে জ্যামিতিক বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক প্রমাণ। বুঝতে পেরেছো? সেই বিষয়ক কিছু ধারণা আমরা এখানে তৈরি করব। তো দেখো, প্রথমেই আমরা করব 1 নম্বর দাগের অঙ্ক। এখানে কি বলছে দেখো ভালো করে, চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। তো এখানে দেখো কতগুলো কোণ আঁকতে দিয়েছে, এবং এখানে বলেছে চাঁদা। তোমরা নিশ্চয়ই জানো, দেখো জ্যামিতি বক্সের এই যে এটাকে চাঁদা বলে। তো এই চাঁদার কি বলছে যে ভিতরের স্কেল, একটা হচ্ছে ভিতরের স্কেল আর একটা হচ্ছে বাইরের স্কেল। ঠিক আছে, এই ভিতরের স্কেল কাকে বলে, বাইরের স্কেল কাকে বলে, সেটা আগে আমাদের জানতে হবে, তারপরে বাইরের স্কেল। তো দেখো, এইটা হচ্ছে চাঁদা। তো এই চাঁদার, তোমাদের কাছে যদি চাঁদা থাকে ভালো করে খেয়াল করবে পরে, আর আমি এখানে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো, এই যে ভিতরের দিকে দেখো একটা স্কেল আছে, এবং বাইরের দিকের ভিতরের দিকে স্কেলটা দেখো ডান দিক থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার, যে 0, 10, 20, 30, 40 এইভাবে শুরু করে, 0 থেকে শুরু করে এখানে বাঁ দিকে 180-তে গিয়ে কিন্তু শেষ হয়েছে। এটা কোন দিকে না, ভেতরের দিকে। আর বাইরের স্কেলটা কোনটা, বাইরের স্কেলটা দেখো, এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, ওপর বাঁ দিকে যে 0 থেকে শুরু হয়েছে, 0, 10, 20, 30, 40 এইভাবে শুরু করে করে শেষে এখানে ডান দিকে দেখো 180 অর্থাৎ 180-তে গিয়ে শেষ হয়েছে। বুঝতে পেরেছো? ভিতরের স্কেল ডান দিক থেকে 0 থেকে শুরু হয়েছে, আর বাইরের স্কেলটা বাঁ দিক থেকে 0 থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে ভিতরের এবং বাইরের স্কেল। তোমাদের ক্লিয়ার হলো? এইবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কোন ক্ষেত্রে ভিতরের স্কেল ব্যবহার করব, কোন ক্ষেত্রে বাইরের স্কেল ব্যবহার করব। দেখো, আগে এই বিষয়টা বুঝে নাও, তারপরে আমরা অঙ্কে যাব। দেখো, আমরা ধরো একটা কোণ আঁকতে যাব। তো এইটা একটা দাগ দিলাম, আমি কোণ আঁকবো। আমি যদি শীর্ষবিন্দু এইটা হয়, অর্থাৎ আমি যদি শীর্ষবিন্দু, এই দেখো এই যে দুটো রেখা যেখানে জয়েন হয়েছে, এক জায়গায় মিলেছে, সেই জায়গাটা না আমরা এরকম বসাবো। বুঝতে পেরেছো? আমরা দেখো এই যে নিচের দাগটা আছে না, ডান দিকের যে দাগটা, ডান দিকের নিচের দাগ, ভালো করে খেয়াল করো, ডান দিকের নিচের দাগ যদি আমি ডান দিকের রেখার সঙ্গে মেলাই, ডান দিকের রেখার সঙ্গে যদি আমরা ডান দিকের রেখা মেলাই, দেখো আমি মেলাচ্ছি, মেলালাম, তাই না? তো ডান দিকের রেখার সঙ্গে ডান দিক মেলালে আমি ডান দিকে শূন্য কোথা থেকে শুরু হয়েছে, দেখো ভিতরের স্কেলে শূন্য শুরু হয়েছে, তাই না? এই যে 0, 10, 20, 30 এইভাবে। এইভাবে কিন্তু আমরা যখনই আমরা ডান দিকে রেখার সঙ্গে ডান দিক মেলাবো, তখন শূন্য শুরু করব ডান দিকে যেখান থেকে শূন্য শুরু হয়েছে, অর্থাৎ ভিতরের স্কেল থেকে। আবার এই কোণটা আমরা ধরো আমি এখানে 30 ডিগ্রি কোণ আঁকতে চাইবো, তাহলে 30 ডিগ্রি কই, দেখো 0, 10, 20, 30, তাহলে 30 ডিগ্রি বরাবর আমরা এখানটা একটা পয়েন্ট দেব। এই পয়েন্ট অনুযায়ী যদি আমরা দাগ টেনে দিই, তাহলে 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। ধরো এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। বুঝতে পেরেছো? এবারে বাঁ দিকের স্কেলটা কি, আমরা যদি এই দাগটাকে বাঁ দিকে দাগের সঙ্গে মেলাতাম, দেখো এই যে শীর্ষবিন্দু যেটা, এই যেখানে জয়েন হয়েছে এই দুটো দাগ, এই যে বিন্দুটা, এখানে যদি আমরা ডান দিকের পয়েন্টের সঙ্গে মেলাতাম, অর্থাৎ কি না, এই দাগটা যেটা আমি কোণ আঁকতে চাইছি, সেই কোণ যেটা আঁকতে চাইছি সেটা বাঁ দিকের দাগের সঙ্গে যদি মেলাতে চেষ্টা করতাম, দেখো বাঁ দিকের দাগের সঙ্গে মিলিয়েছি, তাই না? এই দেখো বাঁ দিকে, আমি আগেরটা কি করেছিলাম, ডান দিকের দাগের সঙ্গে দাগ মিলিয়েছিলাম। এবারে কি করছি, ডান দিকে বসিয়ে বাঁ দিকে দাগের সঙ্গে মেলাতে চেষ্টা করছি। দেখো বাঁ দিকের দাগের সঙ্গে মিলিয়েছি। যখনই আমি বাঁ দিকে দাগের সঙ্গে মেলাবো, তখন কিন্তু আমি বাঁ দিক থেকে গুনতে শুরু করব। তাহলে বাঁ দিক থেকে গুনতে শুরু করব কি, 0 থেকে শুরু করব। সেই শূন্যটা কোন দিকের স্কেলে আছে, বাইরের স্কেলের দিকে আছে, দেখতে পাচ্ছ 0, 10, 20, 30 এইভাবে। বুঝতে পেরেছো? তাহলে বাঁ দিক থেকে যখন আমি গুনতে শুরু করব তখন বাইরের স্কেল, আর ডান দিক থেকে যখন আমরা গুনতে শুরু করব তখন ভেতরের স্কেল আমরা ব্যবহার করব। বুঝতে পেরেছো? এইবারে চলো আমরা অঙ্ক করব। मेरा बेटा 6 क्लास में है और पिछले टर्म में उसके मैथ्स में 70 में 26 नंबर आए थे जबकि যখন আমরা গুনতে শুরু করব তখন ভেতরের স্কেল আমরা ব্যবহার করব। বুঝতে পেরেছো?
এইবারে চলো আমরা অঙ্ক করব। তাহলে প্রথমেই আমরা দেখো একের ক নম্বর দাগের যে কোণটা আছে সেটা আঁকবো। তো একের ক, এটা কি আছে, 54 ডিগ্রি আছে, তাই না? 54 ডিগ্রি। 54 ডিগ্রিটাকে আমরা দুই ভাবেই কিন্তু আঁকবো। দেখো প্রথমে আমরা একটা স্কেল নেব, স্কেল নিয়ে চাঁদার ভেতরের দিক এবং বাইরের দিক, দেখো আমি দুদিকে দুটো আঁকছি, বাঁ দিকে একটা দাগ নিলাম আর ডান দিকে একটা দাগ নিলাম। ওকে, এবারে কি করব, দেখো প্রথমে আমরা কি করব, ভেতরের স্কেল দিয়ে কিন্তু আমরা কোণ আঁকবো। ভিতরের স্কেল কোন দিকে, দেখো ভিতরের স্কেল হচ্ছে ভেতরের দিকে, অর্থাৎ যেখানে 0 থেকে শুরু হয়েছে ডান দিকে। তাহলে আমরা এই যে নিচের যে দাগটা টেনেছি সেটা এই ডান দিকের যে দাগ, চাঁদার যে ডান দিকের দাগ তার সঙ্গে মেলাবো। দেখো আমি ডান দিকের দাগের সঙ্গে ডান দিক মেলাচ্ছি। এই যে বাঁ দিকে বিন্দুতে এই বিন্দুটা বসাচ্ছি, বুঝতে পেরেছো? ডান দিকের রেখার সঙ্গে দেখো ডান দিক আমি মিলিয়ে দিয়েছি। ওকে, এইবারে কত ডিগ্রি কোণ আঁকবো, 54 ডিগ্রি, তাই না? তাহলে ডান দিকে মিলিয়েছি মানে ডান দিক থেকে আমরা গুনতে শুরু করব। ভিতরের স্কেল দেখো 0, 10, 20, 30, 40, 50, কত আঁকবো, 54। তাহলে 50-এর পরে দেখো এই এই মাঝখানে হচ্ছে 55। তাহলে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা 50 থেকে 60কে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 50 থেকে গুনতে শুরু করি, 50, 51, 52, 53, 54। এই দেখো 54তে আমি পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে যদি আমরা এইটাকে এভাবে টেনে দিই তাহলে কিন্তু আমরা 54 ডিগ্রি কোণ পেয়ে যাব। বুঝতে পেরেছো? এইটা আমরা 54 পেলাম, এটা কি ব্যবহার করলাম, ভিতরের স্কেল দিয়ে। ঠিক একই রকম ভাবে বাইরের স্কেল দিয়ে ব্যবহার করব। বাইরের স্কেল দেখো কোন দিক থেকে গুনতে শুরু করব আমরা, দেখো 0, 10, 20, 30, 40, এটা বাঁ দিক থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এই যে দাগটা এই বাঁ দিকের দাগের সঙ্গে মেলাবো। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের সঙ্গে আমরা এই পয়েন্টটা বসাবো। বুঝতে পেরেছো? মেলাবো। দেখো পয়েন্টের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টের সঙ্গে আমি এই পয়েন্ট মেলালাম। ওকে, আর এই যে দাগটা আছে এই দাগের সঙ্গে এই বাঁ দিকের দাগটা এই মেলালাম, মিলিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মিলে গেছে। এবারে আমরা গুনতে শুরু করব, কত ডিগ্রি আঁকবো, 54 ডিগ্রি। তাহলে বাঁ দিক থেকে গুনবো 0, 10, 20, 30, 40, 50, এই যে 54 দেখো আমি দাগাচ্ছি, এই যে 54। ঠিক আছে, তাহলে আমরা ডান দিক থেকে যে বিন্দুটা পেলাম দুটো যদি যুক্ত করে দিই 54 ডিগ্রি পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিতরের স্কেল যখন ব্যবহার করলাম সেদিকে আমরা কোনটা তৈরি হলো, কোন দিকে, ডান দিকে তৈরি হলো। আর বাইরের স্কেল যখন আমরা ব্যবহার করলাম তখন কোনটা তৈরি হলো কোন দিকে, বাঁ দিকে। বুঝতে পেরেছো? দুটো কোণের দুই দিকে কিন্তু মুখ হয়েছে, ভিতরের স্কেলটা ডান দিকে মুখ আর বাইরের স্কেল যখন ব্যবহার করছি বাঁ দিকে মুখ তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই যে কোণটা পেলাম এটাও 54 ডিগ্রি আর এটাও কিন্তু 54 ডিগ্রি। তাহলে আমরা এখানটায় লিখে দিই, প্রথমটা কি করলাম, ভিতরের স্কেল ব্যবহার করে আঁকলাম, আর এটা কি বাইরের, তাই না? বাইরের স্কেল ব্যবহার করে আঁকলাম। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে আমরা 67 ডিগ্রিটা আঁকবো, 67 ডিগ্রি। তাহলে একের খ সেটা কত, 67 ডিগ্রি। খুব সহজেই এবারে আমরা পারবো, তাই না? দেখো আমি পেন্সিলের বদলে পেন দিয়ে আঁকছি যাতে তোমরা দেখতে পাও ভালো, বোঝা গেল? ছবিতে খুব ভালো স্পষ্ট দেখা যাবে। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। দেখো এবারে দাগগুলো একটু ডিপ হচ্ছে না আগের থেকে, তোমরা দেখতেও পাবে। দেখো 67 ডিগ্রি, প্রথমে ভেতরের স্কেল ব্যবহার করবো। তাহলে ভিতরের স্কেল মানে কি, আমি ডান দিকের সঙ্গে মেলাবো, কারণ ডান দিক থেকে 0 গুনতে শুরু করব। দেখো এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা মেলাবো, এই যে মিলিয়ে দিলাম, দেখতে পাচ্ছ মিলিয়ে দিলাম। তাহলে কত ডিগ্রি, 67, গুনতে শুরু করি 0, 10, 20, 30, 40, 50, 60, 60-এর পরে এই যে হচ্ছে 65, তারপরে আর 2 ঘর হচ্ছে 67, এই দেখো 67। যদি এই দুটো পয়েন্ট
যুক্ত করে দিই তাহলে আমরা পেলাম কত 67 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমরা বাইরের স্কেল ব্যবহার করব। বাইরের স্কেল মানে কি, আমরা এটা বাঁ দিক থেকে এই ডান দিকের দাগের সঙ্গে মিলিয়েছিলাম, এবারে এই দাগটা চাঁদার বাঁ দিকের দাগের সঙ্গে মেলাবো। বাঁ দিকের দাগের সঙ্গে মেলাবো মানে এই যে বিন্দুটা আছে ডান দিকের বিন্দু, তার সঙ্গে এই যে এই জায়গাটা মিলিয়ে দেব, মাঝখানটা। ঠিক আছে, এই দেখো মিলিয়ে দিলাম, দাগের সঙ্গে দাগ মিলে গেছে। তাহলে বাঁ দিক থেকে আমরা গুনতে শুরু করব। বাইরের স্কেল মানে 0, 10, 20, 30, 40, 50, কত বলেছে 67। তাহলে এই দেখো 60, এই 65, আর এই হয়ে গেল 67। আমরা এবারে যুক্ত করব ডান দিকের বিন্দুর সঙ্গে, ডান দিক যে বিন্দুটা পেলাম, দেখো মিলিয়ে দিলাম, এটা পেয়ে গেলাম কি 67 ডিগ্রি। তাহলে তোমরা এটা ভিতরের স্কেল, আমি ছোট করে লিখে দিই, আমি উপরে যেমন ভাবে লিখেছি তোমরা পুরোটা লিখে নেবে। ভিতরের স্কেল ব্যবহার করে, এই পর্যন্ত এই আঁকলাম কথাটা লিখে নেবে। ঠিক আছে, এটা কি বাইরের স্কেল, বাইরের স্কেল ব্যবহার করে। একই রকম ভাবে আঁকবো, দেখো 85 ডিগ্রি, গয়েরটা হচ্ছে 85 ডিগ্রি। তো দেখো খুবই সহজ, তোমরা নিশ্চয়ই নিজেরাই পারবে। এবার প্রথমে স্কেল দিয়ে দুদিকে দুটো দাগ টেনে নেব। ঠিক আছে, এবার চাঁদার সাহায্যে আর নিশ্চয়ই তোমাদের আস্তে আস্তে বা ধীরে ধীরে বোঝানোর প্রয়োজন নেই। ডান দিকের দাগের সঙ্গে ডান দিকের দাগ মেলাবো যখন নাকি আমি ভিতরের স্কেলটা ব্যবহার করতে চাইছি। তাহলে ডান দিকে মিলিয়েছি মানে ডান দিক থেকে 0 আমরা গুনবো, কত ডিগ্রি